আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির ইমাম শাহ আহমদ রাজা, আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান নাতের আসরে আপনাদের সবাইকে স্বাগত। দূরেও কাছে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন এবং নিয়ত করুন কিছু ভালো ভালো। কেননা হাদিসে কারিমে আমরা এর ফজিলত শুনেছি, যত বেশি আমরা নিয়ত করব তত বেশি সওয়াব অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজও আলহামদুলিল্লাহ দুটি দল নিয়ে আবার উপস্থিত হয়েছি। আজও হবে আমাদের 6টি সেগমেন্ট নিয়ে আমাদের চমৎকার এই অনুষ্ঠান আপনাদের জন্য। তো যারাই যেখানে আমাদেরকে দেখছেন, অবশ্যই আমি বলবো অবশ্যই কমেন্ট মেসেজ, আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের অগণিত ফজিলত বরকত রয়েছে, তার মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দর্শকবৃন্দ, আজও আমরা আমাদের টিম মেম্বারসদের সাথে পরিচিত হব এবং কারা থেকে এসেছেন সেটাও জানবো। তার পূর্বে আসুন আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই। প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত শুনলাম, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রতিদিন দুরূদ শরীফ অধিক হারে পাঠ করব। হ্যাঁ দর্শকবৃন্দ, অধিক হারে দুরূদ শরীফ পাঠের কি ফজিলত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার এর চমৎকার খুব সুন্দর নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন। আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠের মর্মার্থ কি? বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরাও নিয়ত করে নিই আজ থেকে ইনশাআল্লাহ, যারা আমরা পড়ি না বা কম পড়ে থাকি সবাই পড়বো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার হাতের ডান দিকে এবং বাম দিকে দুটি দল দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, আমার হাতের ডান দিকে আছে টিম ব্রাউন এবং হাতের বাম দিকে আছে টিম অরেঞ্জ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা তিনও মেম্বারসদের সাথে পরিচিত হই, কোথেকে এসেছেন এবং তাদের নাম আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, তারপর আবার তাদের মুখ থেকে শুনে নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি, মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা থেকে এসেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, পরবর্তী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আজাদ রাজা আত্তারি, মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা থেকে এসেছি। মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ আনোয়ার আত্তারি, আমি মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা থেকে এসেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, পরবর্তী দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ যারা আছেন তাদের সাথে আমরা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারি, আমি রংপুর নীলফামারী থেকে এসেছি। আমি ফয়জানে মদিনাতে ঢাকাতে দরজা খামাসা লেখাপড়া করি। জি,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সুরাত হোসেন আত্তারি, জামিয়াতুল মদিনা সায়দাবাদে অধ্যয়নরত অবস্থায় আছে। মাশাআল্লাহ। জি বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ কাউসার আত্তারি, আমার বাসা সিলেট মৌলভীবাজার। আমি বর্তমানে ঢাকা জামিয়াতুল মদিনায় দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা উভয় টিমদের সাথে পরিচিত হলাম। এখানে আমাদের দুটি জামিয়াতুল মদিনা থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ওরস উপলক্ষে আমাদের এই নাতের আসরে অনুষ্ঠান আমরা দেখব কিভাবে কে কোন সেগমেন্টের মধ্যে উত্তীর্ণ হন এবং সর্বশেষ আজকের বিজয়ী দল কারা। আজও নাতকে ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা কালাম শুনবো, হামদ শুনবো, আপনাদের রিকোয়েস্ট নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শকবৃন্দ, তাহলে শুরু করা যাক আজকের সেগমেন্টগুলোকে। শুরুতেই আমরা দেখব আমাদের প্রথম সেগমেন্টটি কি। জি, इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখলাম আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হ্যাঁ দর্শকবৃন্দ, আজও উভয় টিমের মাঝে আমি এটাকে আবারও ক্লিয়ার করে দেব। মাদানী পংক্তির অন্তঃক্ষরে টিম ব্রাউন এবং টিম অরেঞ্জ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মাদানী পংক্তির অন্তঃক্ষরে অবশ্যই আমি একটি পংক্তির মাধ্যমে আমাদের এই সেগমেন্ট শুরু করব। আমার হাতের ডান দিকে টিম ব্রাউন, তারা আমার পংক্তির শেষে যে অক্ষরটি থাকবে এবং যদি সেটা আরবি উর্দু হয় তাহলে আরবি উর্দুর শেষের অক্ষরের পূর্বের অক্ষর, অর্থাৎ শেষের লাস্ট থেকে দ্বিতীয় নাম্বার, এই অক্ষর দ্বারা আমাদেরকে পংক্তি শোনাবে এবং এভাবেই চলতে থাকবে। পুরো 4 মিনিটের সেগমেন্ট হবে। উভয় টিমকেই 4 মিনিটের মধ্যে কাউকে হারিয়ে দিতে হবে, যাতে করে 10 নাম্বার বিজয়ী নিয়ে আমাদের কোনো একটি দল অর্জন করে নিতে পারে। তো দর্শকবৃন্দ, চলুন দেখা যাক আজকের আমাদের প্রথম সেগমেন্টে কোন দলটি উত্তীর্ণ হয়। তো দর্শকবৃন্দ, চলুন শুরু করছি। সবাই প্রস্তুত? ইনশাআল্লাহ। যেজন নবীর করে গোলামি সেজন জান্নাতের অধিকারী। অধিকারী র, সময় স্টার্ট। র দিয়ে বা বয়শূন্য র বা র দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। জি, সময় শুরু। নিজেদের মধ্যে পরামর্শ করে অবশ্যই সঠিক উত্তর দিতে পারেন। সময় কিন্তু আমাদের মাঝে 4 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। র দিয়ে আমাদেরকে পংক্তি শুনতে হবে। পুরো পংক্তির মাঝে আচ্ছা, র দিয়ে পংক্তি শুনতে হবে, শুরুতে র থাকতে হবে। জি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। যেহেতু 4 মিনিটের এই সেগমেন্ট আমাদেরকে कहा तूने देखा है देखे हैं चंद्राने वाले। जी, देखे हैं चंद्राने वाले लाम। টিম অরেঞ্জ, সময় চলে যাচ্ছে এবং উত্তর প্রদান করতে হবে। 4 মিনিটের মধ্যে এই সেগমেন্ট কমপ্লিট করতে হবে। লামিয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তু নাশুদ পায়দা জানা। এটা কমপ্লিট করতে হবে। আর লামিয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তু নাশুদ পায়দা জানা, জাগে রাজ কো তাজ তুরে সর সুয়ে হে তুঝকো শাহে দুসরা জানা। নুন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। ছ বা চে আমরা নিতে পারি। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे है चमकाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। लाम लो, ले खबर जल्दी गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। तेरे कुर्बान गया।
गया या अंत्येष्टिय या इलाही हर जगह तेरी आता का साथ जब पड़े मुश्किल चाहे मुश्किल कुशा का साथ हो जब पड़े मुश्किल साथ हो हाँ है कलाम इलाही मैं शम्सुद्दुहा तेरे चेहराए नूर फिजा की कसम कसम शबतार में राज ये था कि हबीब की जुल्फ दुता की कसम दुता की कसम मीम मो मैं हो सुन्नी राहो सुन्नी मारो सुन्नी मदीने में वकी पाक में तुरबत बन जाए या रसूल अल्लाह लाम ল সময় চলে যাচ্ছে এবং এই শেষ সময়ের মধ্যেই কাউকে কেউ হারাতে হবে, কেউ কাউকে হারাতে না পারলে উভয়টি 10-10 নাম্বার অর্জন। জি, যেহেতু আপনাদের এখন বলতে হবে, উত্তর দিতে হবে। জি, লাম लाखों दरूद व सलाम उस नबी पर, हजारों दरूद व सलाम उस नबी पर। उस नबी पर সময় শেষ। জি ঠিক আছে। তো দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময়ও শেষ এবং যেহেতু আমাদের একটি কিতাবের মধ্যেই আছে, এজন্য এটাকে সঠিক বলে গণ্য করে নেওয়া হলো এবং উত্তর সঠিক হয়েছে। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্টের মধ্যে উভয় টিম 10-10 নম্বরে বিজয়ী হয়েছেন। দর্শকবৃন্দ, আমরা এখন যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে এবং প্রথম সেগমেন্ট উভয় দল খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছেন এবং উভয় খুব সুন্দরভাবে অ্যান্সার করেছেন। আমরা দেখব আমাদের দ্বিতীয় সেগমেন্টের মধ্যে কি আছে। জি, দ্বিতীয় সেগমেন্ট इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্টের পালা। আর দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে লিখতে হবে কালামের নাম। কালামের নাম লিখতে হবে উভয় দুটি বোর্ডের মধ্যে। সবাই বোর্ড বের করে নিয়েছেন এবং নির্দিষ্ট করে নিন কে লিখবেন। আমার পরামর্শ হচ্ছে যে স্পিডে দ্রুত লিখতে পারে তারই লেখা উচিত, যাতে যত বেশি কালামের নাম লিখে দিতে পারবেন তত বেশি নাম্বার অর্জন করতে পারবেন। প্রত্যেক নামের বদলে 2 নাম্বার করে। তো দর্শকবৃন্দ, আমি আবারও বলছি, উভয় দলকেই বলছি, এক একটি কালামকে বোঝাতে হলে কমপক্ষে 3টি শব্দ থাকতে হবে। যেমন আমি বাংলায় বলি, জীবনে হবে কি, 3টা শব্দ এখানে চলে এসেছে। এভাবে কালামকে বোঝানোর জন্য সর্বোচ্চ 3টা শব্দ দিতে হবে সর্বনিম্ন। আর যদি কেউ 2টি শব্দ দিয়ে কালাম বোঝাতে চায় তাহলে সেটা গণ্য করা হবে না। তো সবাই প্রস্তুত? জি, পরামর্শ সাপেক্ষে সবাই অবশ্যই লিখতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আর এটা হচ্ছে সময় দর্শকবৃন্দ, 2 মিনিটের মধ্যে আমাদেরকে লিখে যত বেশি কালাম সম্ভব দিতে হবে। দেখি 2 মিনিটের মধ্যে টিম ব্রাউন এবং টিম অরেঞ্জের মাঝে কারা উত্তীর্ণ হতে পারে। সময় স্টার্ট। দর্শকবৃন্দ, সময় শুরু হয়ে গেছে এবং হাতও চলছে খুব দ্রুততার সাথে। দেখা যাক কোন টিম কত নাম্বার অর্জন করে নিতে পারে। দেখতে পাচ্ছি উভয় টিম খুব দ্রুততার সাথে দর্শকবৃন্দ লিখছেন। অবশ্যই উভয় টিম মেম্বার্স, বাকি 2 জন অবশ্যই হেল্প করতে পারবেন লেখার ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, যে যত বেশি কালাম লিখতে পারবে তত বেশি নম্বর অর্জন করতে পারবে। বাংলা উর্দু সব কালামই চলবে। আর সময় চলে যাচ্ছে দ্রুততার সাথে। যত বেশি সম্ভব কালামের নাম লিখে নিন।
সময় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুততার সাথে সময় চলে যাচ্ছে। 2 মিনিটের মধ্যেই লিখতে হবে অধিকাংশ টাইম। সময় শেষের দিকে আর মাত্র কয়েক সেকেন্ড রয়েছে। সময় 1 2 0, সময় শেষ। জি, আর কেউ লিখতে পারবেন না, লিখলে সেটা নাম্বার দেওয়া হবে না, এটার নাম্বারটা পাবে না। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উভয় টিম খুব দ্রুততার সাথে অনেক কালাম লেখার চেষ্টা করেছেন। আমরা দেখব কে কত নাম্বার অর্জন করেছেন, এবং উভয় টিম খুব সুন্দরভাবে 2 মিনিটের মধ্যে যতগুলো কালাম সম্ভব লেখার চেষ্টা করেছেন। এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে হয়তোবা ভাবছেন যে কি কি কালাম লিখেছে। আসুন দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি টিম ব্রাউন আমাদেরকে 16টি সঠিক নাম লিখে 16-32 নাম্বার অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখন দেখব টিম অরেঞ্জ আমাদেরকে কতগুলো কালামের নাম লিখে দিয়েছেন, আমরা দেখব। দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্টের মাধ্যমে হয়তো আগে পিছিয়ে হয়ে যাবে নাম্বারিংয়ে, কারণ প্রথম সেগমেন্টে উভয় দল নাম্বার অর্জন করেছে। দ্বিতীয় সেগমেন্টে নিজেকে আগে বাড়ানোর জন্য তো অবশ্যই বেশি নাম লিখতেই হবে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি টিম অরেঞ্জ আমাদেরকে উত্তর দিয়েছেন 23টি সঠিক উত্তর দিয়ে 46 নাম্বার অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেগমেন্টে টিম অরেঞ্জ উত্তীর্ণ এবং বিজয়ী হয়েছেন। দর্শকবৃন্দ, খুবই চমৎকার দ্বিতীয় সেগমেন্টটি সবাই খুব সুন্দরভাবে করেছেন। দর্শকবৃন্দ, আমরা 15-30 নাম্বার। দর্শকবৃন্দ, টিম ব্রাউনের আমাদের মুফাত্তিশ থেকে এসেছে, একটি ভুল হয়েছিল, তো টিম ব্রাউনের আরও 2 নাম্বার কমে গেল এবং তারা 15টি কালাম লিখে 30 নাম্বার অর্জন করেছে। এবং টিম অরেঞ্জ 46 নাম্বার অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখলাম দ্বিতীয় টিমও খুব সুন্দরভাবে উভয় টিম সুন্দরভাবে উত্তর প্রদান করার চেষ্টা করেছেন। আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে। জি, তৃতীয় সেগমেন্ট इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে সংখ্যা চয়ন করুন। সংখ্যার দিকে এখন কেউ তাকাবেন না, সংখ্যায় আমি যখন বলবো তখন আপনারা দৃষ্টিপাত করবেন। তো দর্শকবৃন্দ, সংখ্যা চয়ন করুন আমাদের তৃতীয় সেগমেন্ট হতে যাচ্ছে খুবই চমৎকার, এবং তৃতীয় সেগমেন্ট হচ্ছে সম্পূর্ণ নিজেকে একাই চলতে হবে, নিজের টিম সদস্যরাও সঙ্গ দেবে না। হ্যাঁ দর্শকবৃন্দ, অর্থাৎ তৃতীয় সেগমেন্টের মধ্যে শুধু নিজেকেই উত্তর দিতে হবে। টিম মেম্বার্স কোনোভাবে কাউকে হেল্প করতে পারবেন না। যদি কেউ হেল্প করার চেষ্টা করেন তাহলে নাম্বার কেটে যাবে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের টিম মেম্বারের দিকে যাব। আমার ডান দিকে ব্রাউন টিম এবং বাম দিকে টিম অরেঞ্জ আছে, এবং উভয়কেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বোর্ড রাখা আছে, এবং বোর্ডের মধ্যে প্রায় 12টি নাম্বার আছে। এই 12টি নাম্বারের মধ্যে উভয় টিমকে 3টি করে নাম্বার এক একজন করে চয়েস করতে হবে, এবং সেই সংখ্যার পিছনে যে শব্দটি আছে সেই শব্দ দিয়ে শোনাতে হবে একটি করে আমাদের কালাম, শের, পংক্তি। সঠিক উত্তরের মাধ্যমে 5 নাম্বার
অর্জন করে নিতে পারবেন। তো দর্শকবৃন্দ, শুরুতে আমি চলে যাব আমার হাতের ডান দিকে ব্রাউন টিমের কাছে। তো ব্রাউন টিমকে বলবো, শুরুতেই যিনি আছেন আপনি সংখ্যা চয়ন করুন, কোন সংখ্যাটি আপনি নিতে চান। 10। দর্শকবৃন্দ, আসুন টিম ব্রাউনের আব্দুর রহমান আত্তারি তিনি 10 নাম্বার চয়েস করেছেন। আমরা দেখি 10 নাম্বারের পিছনে কি আছে। 10 নাম্বারের পিছনে আছে আন্দোলিত। আর আন্দোলিত থেকে আন্দোলিত দিয়ে একটি পংক্তি শোনাতে হবে। সময় স্টার্ট, এবং 25 সেকেন্ডের মধ্যে আমাদেরকে আন্দোলিত দ্বারা একটি পংক্তি শোনাতে হবে। জি, সময় শুরু হয়ে গেছে এবং দ্রুততার সাথে শেষও হয়ে যাবে। উত্তর প্রদান করুন। আন্দোলিত। সময় শেষ হয়ে যাচ্ছে। 4, 3, 2, 1। আল্লাহু আকবার, সময় শেষ। দর্শকবৃন্দ, টিম ব্রাউন আমাদেরকে উত্তর দিতে পারেননি এবং 5 নাম্বার তারা হারিয়ে ফেললেন। চলুন দর্শকবৃন্দ, চলে যাব টিম অরেঞ্জের কাছে এবং তাদেরকে বলবো, শুরুতেই যিনি আছেন একটি সংখ্যা চয়ন করুন এবং এই সংখ্যা দিয়ে আপনাকে শোনাতে হবে একটি পংক্তি। 8 নাম্বার। দর্শকবৃন্দ, চলুন আমরা দেখি 8 নাম্বারের পিছনে কোন শব্দটি আছে। জি, 8 নম্বরের পিছনে আছে ঈদ, আর ঈদ দিয়ে আমাদেরকে শোনাতে হবে একটি পংক্তি। জি, সময় স্টার্ট। মন বড় আনন্দিত, আজ ঈদে মিলাদুন্নবী, আশিকদের ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আশিকেরই ঈদ হলো ঈদ মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে এবং টিম অরেঞ্জ 5 নাম্বার অর্জন করে নিয়েছে। দর্শকবৃন্দ, দেখা গেল শুরুতেই টিম অরেঞ্জ খুব সুন্দরভাবে উত্তর দিতে সক্ষম হয়েছে এবং দ্বিতীয় সেগমেন্টের মধ্যে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। তো আমি আবারও চলে যাব টিম ব্রাউনের কাছে এবং বলবো, দ্বিতীয় যিনি আছেন সংখ্যা চয়ন করুন। 5 নম্বর। 5 নম্বর। তো দর্শকবৃন্দ, আসুন আমরা 5 নম্বর টিম ব্রাউন সিলেক্ট করেছেন, এর পিছনে কোন শব্দটি আছে আমরা দেখি। জান্নাত। দর্শকবৃন্দ, জান্নাত রয়েছে, জান্নাত দিয়ে শোনাতে হবে আমাদেরকে চমৎকার একটি পংক্তি। সময় স্টার্ট। সময় স্টার্ট হয়ে গেছে এবং খুব দ্রুততার সাথে আমাদেরকে উত্তর দিতে হবে জান্নাত দ্বারা। অনেক বিভিন্ন ধরনের পংক্তি আছে। জি, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কোরআনেরও তিলাওয়াত সুরেলা, কোরআনেরও তিলাওয়াত সুরেলা মধুর নাথ, জান্নাতে সোজা রাস্তা। সময়ের মধ্যে স্টার্ট হয়েছে, আমরা নিতে পারি উত্তরটি। উত্তর ধরে নেওয়া হচ্ছে না, যেহেতু আপনি প্রথম 2-3 শব্দের মাধ্যমে কালামটাকে বোঝানোর চেষ্টা করেননি আর সময়ও শেষ। এজন্য এবারও আমাদের টিম ব্রাউন 5 নাম্বার হারিয়ে ফেলে। তো দর্শকবৃন্দ, আমার কাছেও খারাপ লাগছে, আপনাদের কাছে মনে হয় অবশ্যই অনেকের কাছে খারাপ লাগছে যারা। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আবারও চলে যাব টিম অরেঞ্জের কাছে এবং বলবো আপনাদের পরবর্তী সংখ্যা চয়ন। 1 নম্বর। আমাদের টিম অরেঞ্জ 1 নম্বর সিলেক্ট করেছেন। আমরা দেখব 1 নম্বরের পিছনে কি আছে। মদিনা। টিম অরেঞ্জ মদিনা শব্দ পেয়ে গেছেন এবং শোনাতে হবে। সময় স্টার্ট। জি, মদিনা দ্বারা আমাদেরকে পংক্তি শোনাতে হবে। इसलिए अत्तार जान दिल से है प्यारा कि रहते हैं मदीने मेरे सरकार। मदीने जाने वाले जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाए बिस्तर मदीने में। कभी तो अपना भी लग जाए बिस्तर मदीने में। সময় আছে, চেষ্টা করুন সঠিক উত্তর দেওয়ার জন্য। 3, 2, कभी तो अपना भी लग जाए बिस्तर मदीने। সময় শেষ এবং টিম অরেঞ্জ আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেন। এটা কি আমরা উত্তর ধরতে পারি নাকি না?
যেহেতু সম্পূর্ণ পংক্তি তো শোনানো হয়েছে। কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তার মদিনে মে, উত্তর সঠিক বলে ধরে নেওয়া হয়েছে এবং 5 নম্বর এবারও টিম অরেঞ্জ অর্জন করে নিয়েছেন। দর্শকবৃন্দ, খুবই ভালো লাগছে, টিম অরেঞ্জও আগাচ্ছেন এবং আমি টিম ব্রাউনের জন্য দোয়া করছি। আপনারাও যারা দোয়া করছেন তারাও যেন অগ্রসর হতে পারে। চলে যাব সর্বশেষ শব্দের দিকে এবং টিম ব্রাউনকে বলবো এবার চেষ্টা করুন যেন 5 নম্বর অর্জন করা যেতে পারে। জি, এবার সংখ্যা চয়ন 12। জি 12 নম্বর। চলুন দর্শকবৃন্দ 12 নম্বরের পিছনে কি আছে দেখে নি। প্রতীক। 12 নম্বরের পিছনে আছে প্রতীক এবং প্রতীক দ্বারা আমাদেরকে শোনাতে হবে একটি পংক্তি। সময় স্টার্ট। জি, সর্বশেষ শব্দ দিয়ে আমাদেরকে শোনাতে হবে পংক্তি। আমার কাছে একটু মনে হচ্ছে আমাদের টিম ব্রাউন অনেক সময় মনের মধ্যে দর্শকবৃন্দ আসে, একটু ভয় আসে, ভয়ের কারণে অনেক সময় আপনি জানেন তারপরও সেটা বলতে সক্ষম অনেকেই হয় না। জি, সময় শেষও হয়ে গেল এবং উত্তরও দিতে পারলেন না। তো দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ একে একে 3টি শব্দের উত্তর না দিয়ে এই সেগমেন্টে 1টি নম্বর অর্জন করতে পারেননি। তো এবার চলে যাব আমরা টিম অরেঞ্জের শেষ শব্দ চয়নে এবং তারা কোন শব্দটি চয়ন করেন আমরা দেখব। জি 9 নম্বর। 9 নম্বর। দর্শকবৃন্দ, আমরা 9 নম্বর দেখি। 9 নম্বরের পিছনে কি আছে? ফকির। 9 নম্বরের পিছনে আছে ফকির এবং ফকির দিয়ে আমাদেরকে শোনাতে হবে একটি পংক্তি। সময় স্টার্ট। সময় অতিবাহিত হচ্ছে এবং ফকির দিয়ে শোনাতে হবে একটি। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি সময় শেষ হয়ে যাচ্ছে এবং সময় 2, 3, 1 শেষ। দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ, আমি ভেবেছিলাম হয়তোবা উত্তর দিতে পারবেন, কিন্তু দেখা গেল টিম অরেঞ্জ উত্তর না দিতে পেরে টিম ব্রাউনকে আশার আলো দেখিয়ে দিলেন। 5 নম্বর পিছিয়ে টিম ব্রাউনকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ করে দিল টিম অরেঞ্জ। তো দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের 3টি সেগমেন্ট কমপ্লিট হয়েছে এবং টোটাল 3টি সেগমেন্টের মধ্যে কে কত নম্বর অর্জন করেছেন আমরা জানবো। তার পূর্বে দর্শকদের কিছু কল, মেসেজ, কমেন্ট আমাদেরকে নিতে হবে। কল, মেসেজ, কমেন্ট সবকিছুই নিতে হবে। জি, শুরুতে কিছু কল। আমার নাম সুরাত হোসেন, আমি ঢাকা থেকে বলতেছি। খুবই সুন্দর অনুষ্ঠান, নাতের আসর। আমি নাত শুনতে যাচ্ছি। কাছে রেখে নাও প্রিয় নবী। জি, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমন, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের একটি সুন্দর অনুষ্ঠান নাতের আসর, খুবই ভালো একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি রংপুর। মাশাআল্লাহ, নাতের আসর অনুষ্ঠানটি খুব ভালো লাগছে দেখছি। এই অনুষ্ঠানে আমার একটা আরত ছিল, আমার প্রিয় মদিনার কিশানে যে, এই কালামটি শুনে দিলে উপকৃত হতাম। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন কল করার জন্য। নাতকা ইসলাম ভাই যদি প্রস্তুত থাকে, কালাম শুনতে হবে আমাদেরকে। আর দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি অনেক দর্শকরা আজ আমাদের সঙ্গে আছেন যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আমরা আজকে তো প্রায় কমেন্ট এত বেশি এসেছে যা নেওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করছি। জুনাইদ বাগদাদি কাদেরি আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ থাকার জন্য। ফারহাদ ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন। দিদার ফার্সি ভাই আমাদের সঙ্গে আছেন। মহিদুল ইসলাম সুজন ভাইয়ের সঙ্গে আছেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এরপর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সুমন ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ।
মোহাম্মদ আরমান ভাই আমাদের সঙ্গে আছেন, গোলাম ইয়াসিন ভাইয়ের সঙ্গে আছেন, মিজানুর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আরিফ আত্তারি, জুবাইর হাসান, এরপর মোহাম্মদ ফারুক ভাই আমাদের সঙ্গে আছেন, মুর্তাজা আলী ভাই সঙ্গে আছেন, আবিদ হাসান ভাই সঙ্গে আছেন, শামীম আল হাসান ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে আরো অনেক দর্শকরা আমাদের সঙ্গে আছেন, যাদের সবার কমেন্টও আমি নিতে পারছি না। আহমদ রাজা কাদরি ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর রাসেল ভাই আমাদের সঙ্গে আছেন, সালাম জানিয়েছেন। আহমদ রাজা ভাইও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মুসা ভাই, আবু মমিন সিদ্দিকী আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর মাহবুব রাজা আত্তারি ভাই মিরপুর 1 থেকে আমাদের দেখছেন, ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাব নাত খাঁ ইসলাম ভাইয়ের কাছে এবং কালাম শুনবো। অনেকে যেহেতু আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন কালাম শোনার জন্য, আমরা নাত খাঁ ইসলাম ভাইয়ের কাছে যাব। আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজি না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজি না হয় তো কাল যাব। আকা আমাকে ডাকিবে, আজি না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে। যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে। যার ফুলেতে ও নূর, গলিতে ও নূর, বাজারে ও নূর, গলিতে ও নূর। যার ফুলেতে ও নূর, গলিতে ও নূর, বাজারে ও নূর, গলিতে ও নূর। মরু প্রান্ত বন পর্বত সব নূরে নূর যে, মরু প্রান্ত বন পর্বত সব নূরে নূর যে। আমার প্রিয় মদিনার কি শান যে। চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার ভূমি আজ সুভাষে ভরা। চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার ভূমি আজ সুভাষে ভরা। উৎসর্গ তোর পর্বত চার বালি কণার তরে, উৎসর্গ তোর পর্বত চার বালি
প্রিয় মদিনার কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময় এখানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময় এখানে চতুর্দিকে সুরভিত চারি সৌরভে চতুর্দিকে সুরভিত চারি সৌরভে আমার প্রিয় মদিনার কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে যার কোনায় কোনায় যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে আবার মদিনারি মনোরম বাগানে আত্মারের হাজিরি সৌভাগ্য ক্রমে আবার মদিনারি মনোরম বাগানে আত্মারের হাজিরি সৌভাগ্য ক্রমে যদি অপূর্ণ আমল নামা গুনাহে যদি অপূর্ণ আমল নামা গুনাহে আমার প্রিয় মদিনার কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে যার কোনায় কোনায় নূর আছে মিশে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর চমৎকার কালাম শুনলাম। ইব্রাহিম ভাইকেও অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের 3টি সেগমেন্ট কমপ্লিট হয়েছে এবং 3টি সেগমেন্টের মধ্যে কে কত নম্বর অর্জন করেছেন আমরা জানব এবং কোন দল এই 3টি সেগমেন্টের পর ভালো নম্বরে আছেন এবং কাদেরকে আরো ভালো করতে হবে সেটা আমাদের ধারণায় চলে আসবে। দর্শকবৃন্দ, টিম ব্রাউন 40 নম্বর পেয়ে তৃতীয় সেগমেন্ট পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং টিম অরেঞ্জ 66 নম্বর পেয়ে উত্তীর্ণ আছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ 66 এবং টিম ব্রাউন 40 নাম্বার পেয়েছেন। তো টিম ব্রাউনকে এখনো ধরতে হলে টিম অরেঞ্জকে প্রায় কত নাম্বার লাগছে? 26 নাম্বার। 26 নাম্বার আপনাদেরকে নিতে হবে। আরো 3টি সেগমেন্ট আছে, ভয়ের কোনো কারণ নেই। কখনো কখনো যেভাবে শুরুতে দেখা যায় একরকম, মাঝখানে একরকম, শেষে গিয়ে আর একরকম, তো হতেই পারে। কার হার কার জিত, কে জিতবে কে হারবে এটা কিন্তু বলা যায় না। যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে, সেগমেন্ট পরিপূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না কে জিতবে কে হারবে। তো দর্শকবৃন্দ, চলে যাব চতুর্থ সেগমেন্টের দিকে এবং চতুর্থ সেগমেন্ট কি আছে চলুন দেখে নিই। इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत। দর্শকবৃন্দ, আমরা দেখলাম চতুর্থ সেগমেন্ট, আর উভয় টিমকে আমি বলবো আমাদের সেগমেন্ট চতুর্থ স্মার্ট চয়েসের মধ্যে হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি সবাই যেহেতু জানেন, স্মার্ট চয়েসের মধ্যে আমি একটি পংক্তির মাধ্যমে শুরু করব
এবং এই পংক্তির মধ্যে আপনি যে কোনো একটি শব্দকে বাছাই করে নিতে পারেন। ওই শব্দ দিয়ে আপনাকে একটা পংক্তি বলতে হবে, তবে যেই শব্দটি আপনি বাছাই করবেন সেই শব্দটি আপনি যেই পংক্তিটা নেবেন তার শুরুতে থাকতে হবে। অর্থাৎ যেমন আমি, এখন এই আমিটা আমিও একদিন যাব মদিনায়, তো শুরুতে থাকতে হবে। আর যেই শব্দটি একবার এই সেগমেন্টের ভিতরে ইউজ হয়ে যাবে, পরবর্তীতে ওই শব্দটি আর নেওয়া যাবে না। আপনারা বলবেন, টিম অরেঞ্জ বলবে এভাবে 2-3টি শের হয়ে যাবে, শুরুতে যে একটা শব্দ নিয়েছিলেন সেই শব্দটি আবার ওখান থেকে নিতে চাইবেন, এমন হবে না। তো সবাই বুঝে গেছেন? তো সবাই প্রস্তুত? শুরু করতে পারি? শুরু করছি দর্শকবৃন্দ। টিম সেগমেন্ট 4 স্মার্ট চয়েস। স্বপনে আমার এসে তুমি একবার, দিদারের সুধা আমায় দাও রসুল। সময় স্টার্ট। 4 মিনিটের মধ্যে কেউ কাউকে হারাতে হবে এবং উত্তর দিয়ে যেতে হবে। তো এখান থেকে যে শব্দ আপনাদের পছন্দ সেই শব্দটি আপনারা সিলেক্ট করতে পারেন পংক্তি শোনার জন্য। স্বপনে আমার এসে তুমি একবার, দিদারের সুধা আমায় দাও রসুল। যে কোনো একটি শব্দ দিতে পারেন। জি। আমার প্রিয় মদিনার কিষান যে, যার লতায় পাতায় নূর, যার কোনায় কোনায় নূর আছে মিশে। কোনায় কোনায়, যার কোনায় কোনায় নূর, কোনায় কোনায়, যার কোনায় কোনায় নূর, যার কোনায় কোনায় নূর আছে মিশে। আমার প্রিয় মদিনার কিষান যে, আমার প্রিয় মদিনার কিষান যে। জি, আপনারা এখান থেকে যে কোনো একটি শব্দ সিলেক্ট করে নিন এবং কালাম শোনাতে হবে। সময় আমাদের মাঝে কম, চালিয়ে যেতে হবে আমাদের এই রাউন্ড, এই সেগমেন্টটি। কি যে মহান তোমার দরবার রসুল আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুল আরবি। রসুলে আরবি, জি, এর মধ্যে কোনো কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, এটা শোনানো হয়েছে রসুলে আরবি। জি, এর মধ্যে যে কোনো একটি শব্দ আপনারা তাড়াতাড়ি সিলেক্ট করে আমাদেরকে কালাম শুনিয়ে দিন। কি যে মহান তোমার দরবার, মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, তোমার দরবার দয়ার ভান্ডার হে রসুলে আরবি। এটা হচ্ছে পুরো পংক্তি। এর মধ্যে যে কোনো একটা শব্দ আপনাদেরকে নিয়ে পংক্তি শোনাতে হবে। সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি টিম ব্রাউন আমাদেরকে উত্তর দেবেন। জি। কি যে শানমান আলা হযরতের, এটা হয়ে গেছে। জি, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি। জি, মনে করার চেষ্টা করুন। উর্দু কোনো কালাম থাকলে আপনি এখান থেকে শব্দ নিয়ে শোনাতে পারেন, কোনো সমস্যা নেই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নেই। এটা কোনো কালামের পংক্তি নয়। এটা কি মাঝখানে স্টার্ট? জি, এটা পুরোপুরি পংক্তিটা শোনাতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। এর মধ্যে এমন কিছু শব্দ আছে যেটা দিয়ে আপনি উর্দু কালামে চালিয়ে শোনাতে পারেন। আরবি দরবার, দরবারে ডেকে নাও গাউসে পাক, দিদারে করাও মোর গাউসে পাক। এটা কোনো পংক্তির অংশ। দেখতে দেখতে সময় কিন্তু আমাদের একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর চতুর্থ সেগমেন্টটি স্মার্ট চয়েসে হয়তো বা আজ সেগমেন্ট ওইভাবে হয়নি, তবু আমরা আশা করছি কিছু পংক্তির মাধ্যমে
হয়তোবা নাম্বারটা না হাতছাড়া করবেন। 4, 3, 2, 1, সময় শেষ। দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ সেগমেন্ট স্মার্ট চয়েসের মধ্যে টিম অরেঞ্জ 10 নাম্বার অর্জন করে বিজয়ী হয়েছেন এবং টিম ব্রাউন কোনো নম্বরই অর্জন করতে পারে। দর্শকবৃন্দ, যাই হোক, টিম ব্রাউন হয়তো আজ ফার্স্ট বাদামি চ্যানেল প্রোগ্রামে এসেছেন, এটাও হতে পারে যে সেজন্য ভয় পাচ্ছেন। তো আমরাও সাহস দেওয়ার চেষ্টা করছি। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এবং দেখব সেগমেন্ট কি আছে। জি, इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत। জি দর্শকবৃন্দ, আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে এই পংক্তিটি কার লেখা। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের পঞ্চম সেগমেন্টের মধ্যে 2টি করে প্রশ্ন করা হবে উভয় টিমকে এবং সে প্রশ্নের উত্তর দিতে হবে পংক্তিটি কার লেখা। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা চলে যাব পঞ্চম সেগমেন্টের দিকে। সবাই প্রস্তুত পঞ্চম সেগমেন্ট এর জন্য? শুরুতেই আমি টিম ব্রাউনকে জিজ্ঞেস করব তাদেরকে আরো ইজি করার জন্য এবং তারা আমাদেরকে উত্তর প্রদান করবেন। चांद से चेहरे को चमकाते हुए, चांद से चेहरे को चमकाते हुए, ख्वाब में कर दो करम चश्मे करम। समय स्टार्ट। 25 সেকেন্ডের মধ্যে বলতে হবে কালামটি, এই পংক্তিটি কার লেখা। কালামটি আলা হযরত ইমাম আহমদ খান রাহমাতুল্লাহি আলাইহি। জি, সময় আরো আছে, ভেবে চিন্তে উত্তর দিন এবং বলুন কালামটি কার লেখা। চাঁদ সে চেহারে কো চমকাতে হুয়ে, খ্বাব মে কর দো। আমির আহলে সুন্নাতের লেখা এটা। সময় শেষ হয়ে গেছে এবং আমাদেরকে উত্তর দিয়েছেন সময়ের শেষে, এ কারণে আমরা উত্তরটি আর নিতে পারছি না। দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ এবারও 5 নম্বর হাতছাড়া করে ফেললেন। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাব টিম অরেঞ্জের কাছে এবং তাদেরকেও আমরা প্রশ্ন করব এবং তাদেরকেও দিতে হবে উত্তর। জি, আপনারা প্রস্তুত? আজ দেখতে পাচ্ছি টিম অরেঞ্জের সবার মুখে অরেঞ্জের মতো হাসি। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাউসার আত্তারি, সুরাত আত্তারি, সাইফুল ইসলাম সবাই খুবই। জি, সময় বাকি ছিল, আমার সামনে যেটা দেখা হচ্ছে এটা ডিলে ছিল। জি দর্শকবৃন্দ, খুশির সংবাদ আমাদের তফতিশ থেকে এসেছে যে টিম ব্রাউন সময়ের 1 সেকেন্ড বাকি ছিল, এর মধ্যে উত্তর দিয়ে ফেলতে সক্ষম হয়েছে, এজন্য উত্তর ধরে নেওয়া হবে এবং টিম ব্রাউনকে 5 নাম্বার দেয়া হলো। দর্শকবৃন্দ, চলুন আমরা টিম অরেঞ্জের কাছে যাব এবং দেখি তারা আমাদেরকে কি উত্তর দেয়। প্রচার প্রসার হোক দিনের, উজ্জ্বল হোক চেহারা সুন্নিদের, মুখ কালো হোক দুশ্মনদের, সালাওয়াতুল্লাহি আলাইকা। সময় স্টার্ট এবং 25 সেকেন্ডের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে কালামটি, এই পংক্তিটি কার লেখা। যে নিজেদের মধ্যে পরামর্শ সাপেক্ষে আমাদেরকে উত্তর প্রদান করা। জি, সময় আছে, আরো চিন্তা ভাবনা করে চাইলে উত্তর দেওয়া যেতে পারে। 4, 3, 2, 1, সময় শেষ। দর্শকবৃন্দ, টিম অরেঞ্জ আমাদেরকে উত্তর দিয়েছেন, উত্তর কি সঠিক? শুনবো আমরা উত্তরটা কি। দর্শকবৃন্দ, উত্তর যে আমাদেরকে দিয়েছেন উত্তর সঠিক হয়নি এবং ভুল উত্তরের মাধ্যমে 5 নম্বর টিম অরেঞ্জ হাতছাড়া করে ফেললেন। এই কালামটি হচ্ছে প্রচার প্রসার হোক দিনের, উজ্জ্বল হোক চেহারা সুন্নিদের, মুখ কালো হোক দুশ্মনদের, সালাওয়াতুল্লাহি আলাইকা।
মাওলানা জামিলুর রহমান সাহেবের লেখা পংক্তি। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্নের দিকে। আপনারা প্রস্তুত? এবার আপনাদের উত্তর সঠিক হয়েছে, 5 নম্বর অর্জন করেছেন। আশার আলো কিন্তু এখনো দেখতে পাচ্ছে ব্রাউন, তাই খুব মজবুতের সাথে স্ট্রং চালিয়ে যেতে হবে। দর্শকবৃন্দ, বলছি আপনাদেরকে বলতে হবে আমাদেরকে কালামটি কার লেখা। আজ ফিরিশতারা সারা জাগাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছে। সময় শুরু হয়ে গেছে, সময় স্টার্ট। অনেক সময় হয়তো আমি স্টার্ট বলতে ভুলে গেল, যেন সময়টা মাওলানা জামিলুর রহমান কাদের সাহেব, জামিলুর রহমান সাহেবের লেখা কালাম। যে দর্শকবৃন্দ আমাদেরকে উত্তর দিয়েছেন, আজ ফিরিশতারা সারা জাগাতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছেন। উত্তর ভুল হয়েছে। কালামটি হচ্ছে মাওলানা মুস্তাফা রাজা রহমতুল্লাহ তাআলার এর লিখিত কালাম। কালামটি হচ্ছে একুন শাহেনশাহের আজ শুভ আগমন। দর্শকবৃন্দ, এবার আমাদের টিম ব্রাউন আমাদেরকে ভুল উত্তর দিয়ে 5 নম্বর হারিয়ে ফেললেন। 10 নম্বর যে অর্জন করার কথা। তো আমরা চলে যাব টিম অরেঞ্জের কাছে, দেখি এবার তারা সঠিক উত্তর দিতে পারেন কি। হয়তোবা টিম ব্রাউন যদি এবার সঠিক উত্তর দিতেন, হয়তোবা টিম অরেঞ্জকে ধরার অনেক বড় সুযোগ ছিল। যাই হোক, আরও একটি সেগমেন্ট আছে, দেখা যাক সেই সেগমেন্টে কারা বিজয়ী। জি, আপনার প্রস্তুত? जुब्बाए अक़दस पे चादर पर इमामे पर दुरूद, जाने आलम आपकी पैजार पर लाखों सलाम। সময় স্টার্ট। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পংক্তিটি কার লেখা? जुब्बाए अक़दस पे चादर पर इमामे पर दुरूद, जाने आलम आपकी पैजार पर लाखों सलाम। আমির আলী সুন্নাতের লেখা উত্তর সঠিক হয়েছে এবং টিম অরেঞ্জ এবার 5 নম্বর অর্জন করে নিয়েছে। দর্শকবৃন্দ, হয়তোবা আমি ভাবছিলাম উত্তর ভুল দিতে পারেন, কিন্তু কত সুন্দরভাবে এবার উত্তর সঠিক দিয়ে 5 নম্বর অর্জন করে ফেলেছেন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের 5টি সেগমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে যাব। তার পূর্বে আসুন দর্শকদের কিছু কমেন্ট নেব। অনেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে আছেন। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফয়সাল ইসলাম খান ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর আমাদের সঙ্গে আছেন শেষ বিকেল আইডি থেকে আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এভাবে আমাদের আরো অনেক দর্শকবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে কমেন্টও করে যাচ্ছেন। আবু সিদ্দিক ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমাদের সঙ্গে আছেন, MS পাটোয়ারি ভাই আমাদের সঙ্গে আছেন এবং মঈন চৌধুরী ভাই আমাদের সঙ্গে আছেন। মাদ্রাসাতুল মদিনা আইডি থেকে আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ নোমান হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন। রাসূল ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে আরো অনেক দর্শকবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। সেলিম খান ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমাদের সঙ্গে আছেন ফাহাদ ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এভাবে আমাদের অনেক ইসলামী বোনরা বিভিন্ন আইডির মাধ্যমে আমাদের সঙ্গে আছেন। আমরা এখন চলে যাব আমাদের সর্বশেষ সেগমেন্ট, এবং সর্বশেষ সেগমেন্ট কি আছে আমরা জানবো। জি, इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत দর্শকবৃন্দ, আমাদের 6 নম্বর সেগমেন্ট হচ্ছে ভুল শুদ্ধ।
আর ভুল শুদ্ধের উত্তর দিতে হবে 3 সেকেন্ডের বেশি যাবে না। যদি 3 সেকেন্ডের বাইরে কেউ উত্তর প্রদান করে তাহলে তার উত্তর গণ্য করা হবে না। আর আমি যখন বলবো এর সাথে সাথে এর উত্তর প্রদান করতে হবে। উভয় টিম প্রস্তুত? আপনারা সবাই? দর্শকবৃন্দ, আজকের সেগমেন্ট 6 এর মাধ্যমে বিজয়ী দলের ঘোষণা হয়ে যাবে কারা আজ এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন এবং কারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাব সেগমেন্ট 6 এর দিকে এবং তাদেরকে জিজ্ঞেস করব জি আপনারা সবাই প্রস্তুত? তাহলে শুরু করছি। আপনাদের মধ্যে যে কোনো একজনই এর উত্তর দিবেন, অন্য কেউ এর উত্তর দেওয়ার অর্থাৎ একজনকেই দিতে হবে, অন্য কেউ দিতে গেলে সময় চলে যাবে বা হেল্প করতে গেলেও সময় চলে যাবে। এটাই হচ্ছে আমাদের এই সেগমেন্টের বিশেষত্ব। জি আপনাদের মাঝে কে উত্তর দিবেন? আপনি দিবেন। জি ভুল। আমি এক একটি পংক্তি পড়ে যাব, আপনাকে এর সাথে সাথে উত্তর দিতে হবে ভুল অথবা শুদ্ধ, ভুল অথবা শুদ্ধ, এভাবে আমাদেরকে উত্তর দিতে হবে। জি শুরু করছি। মদিনার বিরহে হৃদয় আমার বড়ই আকুল, মদিনা সোনার বড়ই আরমান, ওগো প্রিয় নবী। সঠিক। ব্যথিত হৃদয়ের শান্তি প্রশান্তি, নামাজ সুস্থতার সুখবর দেয় রোগীকে নামাজ। ভুল। ফেরদৌস সমকক্ষ হবে না কখনো তার, জান্নাত অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রওজা। সঠিক। ইয়া ইলাহি চলতে হইবে দারে তরবারির, রাব্বি সাল্লিম মুখের বাণী, সেই দরদির সঙ্গ চাই। ভুল। সারা জগতে ছড়াবো সুন্নতির বাহার, যদি তোমার দয়া সঙ্গে রয় মোদের ইয়া রব। সঠিক। আহা যদি তোমার প্রেমে কেঁদে কেঁদে আমার বের হয়ে যায় যেন এই প্রাণ মদিনাওয়ালা। সঠিক। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা, সাগরেরই জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ। সঠিক। দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল রয়ে যেতাম। সঠিক। মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে, অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। সঠিক। দিয়ে যাচ্ছি আমি সাদায় মদিনা, দোহায় তোমায় মদিনার ওঠো। ভুল। জি আমাদের সঙ্গে দর্শকবৃন্দ টিম ব্রাউন আমাদেরকে উত্তর দিয়েছেন, আমরা শুনবো, আমাকে দিয়ে দেওয়া হোক। এখন চলে যাব টিম অরেঞ্জের কাছে এবং দেখব টিম অরেঞ্জ আমাদেরকে কতগুলো উত্তর সঠিক ভুল প্রদান করে। দর্শকবৃন্দ সবাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন টিম অরেঞ্জ কি করে। আপনারা সবাই প্রস্তুত? উত্তর কে দিবেন? ইয়া ইলাহি আদার ঘরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের সুভার, সুপ্রভাতের সঙ্গ চাই। সঠিক। জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব, তুমি শাহেনশাহ জামানার মাদানী মদিনাওয়ালা। সঠিক। মাদানী মদিনে ওয়ালে। অগণিত গুনাহগার আমার অসংখ্য অপরাধ, ক্ষমা করো আজাব আমি পারবো না সইতে ইয়া রব। সঠিক। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক। তব দ্বারের চেয়ে উত্তম, তব দ্বারের চেয়ে মনোরম, আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে ওয়ালে। সঠিক। তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহে ভয়ে। সঠিক। আল্লাহর অশেষ করুণায় প্রিয় নবীর অসীম দয়ায় আত্মশুদ্ধির পেলাম দৌলত, দাওয়াত ইসলামী দিবস। সঠিক। যেন আমি পাবো না নিয়ামত দোজাহানের, অধম ফকির আমি আসহাব আহলে বাইত। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো না মাদানী মদিনে ওয়ালে। সঠিক। দর্শকবৃন্দ দেখতে দেখতে ভুল শুদ্ধ উত্তর দিয়ে দিয়ে আমাদেরকে সঠিক উত্তর প্রদান করেছেন। দর্শকবৃন্দ আমাদের সময় হয়েছে এবার জানবার পালা
কোন টিম কটি ভুল করেছেন, কটি সঠিক উত্তর দিয়েছেন এবং কে কত নম্বর অর্জন করেছে, এবং উভয় টিম আজকের বিজয়ী টিম কোনটি হবে সে বিষয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হোক। হ্যাঁ, টেক্সট লিখে দেওয়া। জি দর্শকবৃন্দ, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই জানবো কোন টিম আজকের বিজয়ী দল এবং কারা আজ আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নেবেন এবং কারা কোয়ার্টার ফাইনালে আসছেন সে সম্পর্কে আমরা জানবো। দর্শকবৃন্দ, আসুন উভয় টিমকে বলবো আপনারা সবাই সামনে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ সালাতু সালামে অংশগ্রহণ করব এবং শুনবো কারা আমাদের এবারে এই টিমে উত্তীর্ণ হয়েছেন। দর্শকবৃন্দদের কাছে আমার যে দাওয়াত থাকবে, আমাদের এই অনুষ্ঠানটি বিভিন্ন জায়গা থেকে রেস্টুরেন্টরা অংশগ্রহণ করছেন এবং খুব সুন্দরভাবে তারা সেগমেন্টগুলোকে, অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য, সেগমেন্টগুলোকে প্রত্যেকটি সেগমেন্টে কামিয়াব হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য সবাই খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। সবাই এই সাইডে। দর্শকবৃন্দ, যেহেতু সময় শেষের দিকে এবং অ্যানাউন্স হবে কোন দল আজকের বিজয়ী দল এবং কারা কত নাম্বার অর্জন করেছেন আমরা জানবো। সেমিফাইনাল আমাদের শুক্র এবং শনিবার আমরা সেমিফাইনালে যাব এবং কে কোন কোন টিম কাদের সাথে অনুষ্ঠানে যোগদান করবেন আমরা সে সম্পর্কেও সোশ্যাল মিডিয়া ইনশাআল্লাহ পেয়ে যাব। তো দর্শকবৃন্দ, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেলের অনুষ্ঠানমালা। তো দর্শকবৃন্দ, আসুন জেনে নেই আমাদের কোন টিম সেগমেন্ট 6 কোন টিম কত নাম্বার অর্জন করেছেন। দর্শকবৃন্দ, টিম ব্রাউন 5টি সঠিক উত্তর দিয়ে 10 নম্বর অর্জন করেছেন, 5টি ভুল উত্তর দিয়েছেন, এবং টিম অরেঞ্জ 6টি সঠিক উত্তর দিয়ে 12 নম্বর অর্জন করেছেন, 4টি ভুল উত্তর দিয়েছেন। এভাবেই অনেকগুলো নাম্বার আজ উভয় দলই হারিয়ে ফেলেছেন। দর্শকবৃন্দ, উভয় টিমের মাঝে আজকের বিজয়ী দল হচ্ছে টিম অরেঞ্জ এবং 93 নম্বর নিয়ে আজকের বিজয়ী দল বিজয়ী হয়েছেন টিম অরেঞ্জ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবং টিম ব্রাউন 55 নম্বর নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবেন। তাদের প্রতিও আমার দোয়া রইল, আজ নয় হয়তো বা কাল একদিন বিভিন্ন অনুষ্ঠানে আমরা অন্যান্য সময় যখন আমাদের আবার ওই অনুষ্ঠান আসবে হয়তো তখন বিজয়ী হবে। তো সবার জন্য দোয়া কামনা রইল। আমি নাথ ইসলাম ভাইকেও স্টুডিওতে আসার জন্য বলবো। সালাতু সালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। তো দর্শকবৃন্দ, চলুন আমরা সালাতু সালামে সবাই অংশগ্রহণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনে যে বড় বেদনা, বুঝাইলে কেহ বুঝে না, মনে যে বড় বেদনা, বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
सलाम में बजी में हिदायत पेला हो सलाम गौसुला पेला खो सलाम में बजे में हिदायत पेला खो सलाम डाल दी कल्बों में अजमते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम में बजे में हिदायत पेला खो सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सल्लल्लाहु अला मुहम्मद व हक्की ला इलाहा इल्लल्लाह আমার রাজা প্রিয় রাজা আমার রাজা প্রিয় রাজা বেরেলির ইমাম শাহ আহমদ রাজা আহমদ রাজা